আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্নাবান্না ভিডিও না, আজকে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে। আমি কিন্তু আমি যেমন ভালো টিকটক বানাই, এরকম আমি কিন্তু ভালো রান্নাও করি, আবার কিন্তু আমি ছোটোখাটো টেইলারও, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি কিছু জামা সেলাই করছি। এই যে দেখেন, এই যে জামাগুলো আমি ডিজাইন করছি। প্রথমত দেখলেন আমি এই লুপগুলো বানাইতে যে কী পরিমাণ কষ্ট, যারা বানায় তারা বোঝে। এই যে দেখেন আমি জামাটা কত সুন্দর করে, এটা নাকি আলিয়া কাট বলে, সেই ডিজাইনটা আমি দিলাম। তো এই ডিজাইনটা আমি কখনো বানাইনি। তো এই যে দেখেন, আমি আপনাদের দেখাবার জন্য আমার ছেলে কিন্তু ভিডিওটা করতেছে, কিন্তু আমি দেখেন এই যে আমি যেটুকু পারতেছি দৌড়ে কিন্তু ভিডিওটা করতেছি। এই যে নিচে আমি পাইপিংগুলো দিছি। এই লুপগুলো বানাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক। আমি কখনো এরকম বানাইনি, তবে আজকে এটা ফার্স্ট টাইম বানাইলাম। এই যে দেখেন আমি প্যান্টের জন্য অনেক সুন্দর করে ডিজাইন করছি। তো ভাবলাম আপনাদের সাথে আমি এইগুলো শেয়ার করি। তো আমি সবসময় আমি যা জামা কাপড় পরি সবগুলো আমি নিজেই সেলাই করি। তবে মানুষের এতটা সেলাই করি না, ঠিক আছে? তারপরে নিজেরগুলো যেটুকু পারি এতটুকু সেলাই করি। এটা হচ্ছে আমার মেয়ের। এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করছি, যেটুকু পারছি এতটুকু ডিজাইন করছি। তা আপনাদের কাছে আমার ডিজাইনগুলো কেমন লাগছে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা ভালো কমেন্ট করলে তাহলে আমি পরবর্তী আরও ডিজাইন করে করে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। এটা আমার মেয়ের গোল জামা সেলাই করছি ডিজাইন করে, ঠিক আছে? এই যে দেখেন আমার হাতা তো আর মেয়ের হাতা ঢুকতেছে না। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন পিছন দিয়ে কিন্তু এই ডিজাইনটা এখন নতুন বাইরেছে। দেখবেন মেয়ে কিন্তু একই ডিজাইন করছি জামাগুলোর মাঝে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো কমেন্ট করবেন। আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে পরবর্তী আমি আরও ভিডিও দেবো আপনাদেরকে। তা আমি যেমন টিকটক করি, ভিডিও সুন্দরভাবে ভিডিও করি, রান্না করি, তো এরকম কিন্তু আমি ছোটোখাটো একটা ভালো টেইলার হব, ঠিক আছে? তো এই যে দেখেন আমি কত সুন্দর করে আপনাদেরকে দেখাইতেছি। তো আমার ছেলে কিন্তু ভিডিওটা ভালোভাবে করতেছে না, দুষ্টামি করতেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমার ডিজাইনগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু বেশি করে শেয়ার করেন, আমার মনে অনেক কষ্ট লাগে। এত কষ্ট করে রান্নার ভিডিও বানাই, টিকটক করি, তারপরে এই যে টেলারে কাজ করি, তারপর আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? এই যে ভিডিওটা কিন্তু আমি করছি। তো এই যে দেখেন এখানে আমি ভিডিওটা করতেছি, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। তারপরও ভিডিওটা আশা করি ভালোভাবে দেখবেন, আর আমার ডিজাইনগুলো কেমন হয়েছে বেশি বেশি করে কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমি যেমন রাঁধুনি এমন টিকটক করুনি, আবার এমন ভালো টেইলারও, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আলিয়া কাট, তো আমি ডিজাইনটা কখনো বানাইনি, এই যে ফার্স্ট টাইম বানাইলাম। তবে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা পরে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো, সে আশায় থাকেন, আমার ভিডিওটা দেখেন, ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন। আমি কত কষ্ট করে ভিডিও বানাই, লাকির চুলা রান্না করে করে পাতার জাল দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আসলে আমাদের সমাজে কিন্তু এগুলো ভালো চোখে দেখে না। তারপরে কী করবো, সময় কাটে না, সেই জন্য এই যে একটু দুষ্টামি করে ভিডিও বানাই, আবার রান্নার ভিডিও বানাই, আবার একটু মেশিনে বসে কাজ করি। আমার এগুলো করতে করতে আমার সময় কেটে যাইতেছে। তো আপনাকে আমি আজকে এইগুলো জানাইলাম। মানে আমি কিন্তু সব কিছু পাশাপাশি আমি সব ধরনের কাজই জানি, টুকিটাকি যেমন রান্না বান্না সব কিছুই জানি। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই যে দেখেন আমি কিছুদিন আগে কিন্তু আমি অনলাইনে থেকে এই লেসগুলো আমি অর্ডার দিয়ে আনাইছি, কিন্তু লেসগুলো খুবই ভালো হচ্ছে। এই আপুটাকে অনেক ধন্যবাদ এই লেসগুলো দিবার জন্য। এই লেসগুলো আমি অনলাইনে থেকে আনছি, ভালো পড়ছে। আমি অনেকগুলো লেস একসাথে আনাইছি। আমি বেশিরভাগ অনলাইনের থেকে জিনিসপত্র আনাই, কাপড় চোপড় অনলাইনের থেকে নিয়ে আসি, আর যেগুলো গস কাপড় ডিজাইন করি এগুলোই আমি মেশিনে ডিজাইন করি, ঠিক আছে? আমার যাবতীয় সব কাপড়ই কিন্তু আমার নিজের সেলাই করা কাপড়। তো আজকে ফার্স্ট টাইম আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।